الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة أو كما قال عليه الصلاة والسلام দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষানিকেতন জামিয়া ইমদাদে আমাদের নগর মাদ্রাসার ছাত্র জমিয়ত শাখা কর্তৃক আয়োজিত বাৎসরিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক ইনসাফের কলমস্থ ধারণকারী বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট আকাবিরে দেওবন্দের উজ্জীবিত একদল তরুণ ছাত্র ভাইয়েরা সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ পাঠাগার কর্তৃপক্ষ আমাকে যে বিষয় নির্ধারণ করেছে তা হলো অস্থিতিশীল বিশ্ব পরিস্থিতি ও জাতিসংঘের ভূমিকা। এই বিষয়ে আমি স্বল্প সময়ে অল্প আলোকপাত করে আমি আমার বক্তব্য এটি টানার চেষ্টা করবো বিতাউফিকিল মালিকিল আজিজিল আল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য তিন ভাগে বিভক্ত করেছি। নাম্বার 1 জাতিসংঘের পরিচয় উদ্দেশ্য, নাম্বার 2 জাতিসংঘের ভূমিকা, নাম্বার 3 এই পরিস্থিতিতে আমাদের করণীয়। তো আসুন আমরা সর্বপ্রথম জেনে নিই জাতিসংঘের পরিচয় উদ্দেশ্য কি। 1914 সালে সংগঠিত হয় ইতিহাসের ভয়াবহতম প্রথম বিশ্বযুদ্ধ। এই অবস্থার অবসানের লক্ষ্যে 1920 সালে গঠিত হয় লিগ অব নেশনস, কিন্তু বিশ্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে লিগ অব নেশনসের ব্যর্থতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে তৎকালীন বিশ্ব নেতারা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে লিগ অব নেশনসের ধ্বংসাবশের উপরই 6টি উদ্দেশ্যকে কেন্দ্র করে 1945 সালে 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা করেন, যার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য ছিল দেশগুলোর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন, মানবাধিকার প্রতিষ্ঠা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা জেনে নিই জাতিসংঘের ভূমিকা কি। শুরু থেকে বেশ ভালোভাবে সফলতার সাথে কাজ করে যাচ্ছিল এই জাতিসংঘ, কিন্তু সর্বশেষ সোভিয়েত ইউনিয়নের পতনের পর একমাত্র সুপ্রিম পাওয়ার রাষ্ট্র আমেরিকা নিজের অসীম শক্তি বলে বিভিন্ন স্বার্থ সিদ্ধি করতে গিয়ে, জোর যার মুল্লুক তার নীতি প্রতিষ্ঠা করতে গিয়ে গোটা বিশ্বের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলেছে। অথচ জাতিসংঘের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সম্মানিত উপস্থিতি, সমাজতন্ত্রের পতনের পরই গণতন্ত্র যখন মানুষের শান্তি ফিরিয়ে দিতে ব্যর্থ হয়, ঠিক তখনই টুইন টাওয়ারকে কেন্দ্র করে ইসলামী মডেল রাষ্ট্র আফগানে ব্যাপক ধ্বংসলীলা চালায়। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে জাতিসংঘ মৌন সমর্থন জানিয়ে মুসলিম বিশ্বের সাথে গাদ্দারি করেছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, অবৈধ রাষ্ট্র ইসরায়েল স্বাধীন ফিলিস্তিনের ভূখণ্ডে দৈনন্দিন প্রবেশ করে নির্বিচারে ধ্বংসলীলা চালিয়ে গোটা আরব বিশ্বের পরিস্থিতিকে স্থির করে রেখেছে। সুতরাং এই আলোচনা দ্বারা আমরা এটা স্পষ্ট বুঝতে পারি যে এই জুলুম, নির্যাতন, অত্যাচারের পেছনে পুরোপুরি জাতিসংঘের হাত রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই তো লিবিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আল গাদ্দাফি নিউ ইয়র্কের জাতিসংঘের 5 মিনিটের জায়গায় আধা ঘন্টা বক্তব্য দিয়ে জাতিসংঘের ভুলগুলো ধরে দিয়ে জাতিসংঘের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, জাতিসংঘের সার্বিক আলোচনা করলে একথা স্পষ্ট বুঝতে পারি যে তারা কখনো চায় না যে মুসলমানরা শান্তিতে বসবাস করুক, মুসলমানরা রাষ্ট্র পরিচালনা করুক। তাই তো বিপুল ভোটে জয়লাভ করা সত্ত্বেও আলজেরিয়ার সেলিব্রেশন ফ্রন্ট ও তুরস্কের ইসলামপন্থী ব্যাপার পার্টিকে দেশ শাসন করতে দেওয়া হলো না। কি ছিল তাদের অপরাধ? কোথায় ছিল জাতিসংঘ? সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা জেনে নিই এই পরিস্থিতি আমাদের করণীয় কি। এই পরিস্থিতি আমাদের করণীয় হলো আমাদের সকলকে একতাবদ্ধ হতে হবে এবং সকল বিধাবর্তীগুলোকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এবং ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আদর্শে অনুপ্রাণিত হয়ে গাছ ঝাড়া দিয়ে কবর সোজা করে দাঁড়াতে হবে এবং সমস্ত বাতিল ও কবর শক্তির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রতিটি ইমানদারের বুকে চালাতে হবে জাতি চেতনা ভেঙে চুরমার করে দেবে জাতিসংঘের দালাল গাদ্দার জাতিসংঘের সদর দপ্তরকে। পরিশেষে আমি কবির ভাষায় বলতে চাই, দেখো তরুণ, রুখতে হবে আজ তোমার সকল বিন্দাসীদের কৃষ্টি তামাদ্দুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।